দেওয়ান বাবলি সরকার আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয় সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয়। সবাই প্রশংসা করতে জানে না, কারো ভালো দিক বলতে মানুষ জানে না। আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান, আর উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারি দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো, সময়ই পায় না বলার জন্য। কারণ সবসময় তো আমি তার ভিতরেই আছি, তার জন্য আর সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলার যে খাদিজা তুই আমার। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা। পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে। এবং পীরকুলের যিনি শিরোমণি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব। আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে। বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। ভাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি। আচ্ছা, বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে দেখি। গানও পালা, কথাও কম। গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও। চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো, একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবো কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলে খোলসা আর একটা হইলো ভরসা। ঠিক ঠিক, খোলসাটা একরকম কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ মানে যখন আপনার সামনে আমি আসলাম আপনারা সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় ঠেকি। এরকম আমরা বলতে পারি। অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা, এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি
নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম। আরে এটাই তো বড়। একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুইলা বইছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আরে আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, আরে। এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। বলবে তুমি ক্ষমা করে দিয়েন মাগো, আসলেই আপনি প্রশংসার দাবিদার, কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। হ্যাঁ হ্যাঁ, গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবেই। ঠিক। আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম, সেজন্য আপনারা জানে মানে ভালো থাকে। একটা গান গাই এবার। কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের কটা আমি ওজন করতে পারবো না। তারপরও বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। জানি কি বলবো, কি শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি, অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া, আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া তুইটা খারাপ পাল্লা লাগাই দিছে, একটার পরে দুইটা দেখতে পারে। ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লিখে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা, তারপর আমার মায় তো দুই তিনটা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা। প্রথম বারে দুইটি কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আজকে